মা, তোমার জন্মদিন এইভাবে যেন 100 বছর আমরা আরো পালন করতে পারি। বাবা কি 100 বছর কি এভাবে 100 বছর পালন করব। নমস্কার, মেদিনীপুর ডায়েরি আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। কয়েকদিন তো বেশ বৃষ্টি হলো, কাজ হচ্ছিল না, আর আজকে আবার বাড়ির কাজ শুরু হয়েছে। এই রডের কাজ চলছে, সেখানটায় অনেক রডগুলো কাটা হচ্ছে। পুরো চারদিকটা মনে হয় এরকমভাবে ঘেরা হবে, তারপরে রডের কাজ হবে, মানে হবে যেটাকে বলে গ্রাউন্ড, কি একটা বলে আমি তো জানি না ঠিক কি বলে। গ্রাউন্ড ঢালাই। হ্যাঁ, গ্রাউন্ড ঢালাই সেটা হবে, তার জন্য রডের আজকে কাজটা হচ্ছে। যাই হোক, রোদটা এখন হয়েছে, প্রত্যেক দিন সেই সন্ধ্যাবেলা ঝড় বৃষ্টি ঠিক চলে আসে। আর তার জন্য আজকে মিস্ত্রিবাবু বলেছিল মানে শুরু করবে, আজকেও শুরু করে দিয়েছে। একদিকে রড কাটা হচ্ছে, এদিকে আরেকজন মিস্ত্রি বানাচ্ছে। গতকাল ভিডিও করা হয়নি, কারণ এই মাঠের কাজ চলার জন্য এদিক সেদিক যাওয়ার জন্য আর ভিডিও করা হয়নি। অ্যাকচুয়ালি গতকাল ধানটা আমাদের শুকিয়ে গেছে, শুকনা করা হয়ে গেছে ধান কাটার পরে, সেটাকে বস্তা করে একদম রেখে আসা হয়েছে আইলের উপরে। রাতে আবার বৃষ্টি হয়েছে, আজকে বলেছে কয়েকজন বইয়ে দেবে ধানগুলো বাড়িতে, তো ধান বাড়িতে আসবে আর কাজও আজকে শুরু হলো কয়েকদিনের পরে। হ্যাঁ, আসলে সবার ঘরেই চাষের কাজ চলছিল, তো এই জন্য কাজটা আমাদের ঘরে পেন্ডিং হয়েছিল। হ্যাঁ, দেরি করে, তারপরে এরকম কাদা অবস্থায় কীরকম কাজ করবে, এই জন্য আজ এত মোটা মোটা রডের কাজ হচ্ছে। তা এটা তো অনেক মোটা। এটা 16 mm রড, ঠিক আর আছে। এটা 12 mm রড, নিচে 16, উপরে 12। হ্যাঁ, আর এটা হচ্ছে 8 mm রড, যেটাকে এই যে খাঁচা করা হয়েছে। এটা তো নিচের দিকে পড়ে যাবে না? হ্যাঁ, এখানে এই যে পিলারটা উঠেছে না, এই নিচটাই থাকবে, এটা থাকবে। এটা একটা মোটা বিম যাবে চারদিকে, হ্যাঁ দিলে এইটার উপরই না সাকি হ্যাঁ, মেঝে ঢালাইটা হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এবার বুঝতে পেরেছি, পুরো বক্স করে দিবে। হ্যাঁ হ্যাঁ, ওই মাঝখানটায় ঢালাই হবে, মাঝখানটা ঢালাই দিবে, দিয়ে সেই রকম উঠবে পুরো। তাহলে সেদিকটাও এইরকম হবে, সেদিকটা। তবে এই যে এই দেওয়ালের থেকে যে পিলারটা গেছে, সেই পিলারটা পর্যন্ত, আবার সেই কোনার পিলারটা থেকে সেটা। আচ্ছা আচ্ছা, বুঝলে, আবার তুমি যে রান্নাঘরের ওইখানে যে করছো, ঘরের কাছ থেকে রান্নাঘরের ওই পর্যন্ত যাবে। হ্যাঁ হ্যাঁ, যেই রকম ভাবে করা আছে সেরকমই হবে আর কি। হ্যাঁ, যাই হোক, বেগুন গাছগুলো যা হওয়ার এখন হয়ে গেছে, আগে অনেক, আর এখন কিরকম একটা হয়ে যাচ্ছে, মানে নষ্ট, এর মতন নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো আর হবে না, কিছু করার নেই, এগুলো আর বেশি বাড়বে না। হ্যাঁ, এইখানটায় একটা ছোট্ট হয়েছে, আর বেশি বাড়বে না। আর নিচেও একটা হয়েছে তাহলে। হ্যাঁ হ্যাঁ, এই প্রথমে যা হয়েছিল তখন মানে বেগুন খাওয়া হলো না লাস্ট পর্যন্ত। আসলে তোমার খাওয়ার জন্য, না খাওয়ার জন্য বেগুনটা আর বেশি কিছু হচ্ছে না রান্না বান্না। আর এইদিকেও রডের কাজ হচ্ছে, মানে রডগুলো অনেকগুলো কেটেছে, এই মোটা যেটা 12, 16 সব এদিক সেদিক। আর তো সেদিকে রডের মানে অনেকগুলো রড আছে আমাদের, কারণ জায়গা শর্টের জন্য কিছু রডগুলো সেইখানটায় রাখা আছে। আজকে কাজ হচ্ছে বলে এইখানটা নিয়ে এসে কাটা হচ্ছে। এতটা পরিমাণ জায়গা শর্ট, মানে কোনো রড বাড়ির কাছে একদম নেই, সে রাস্তার সেই দিকে রাখা আছে, মানে আমাদের জায়গাতে আছে ধারে আর কি, রাস্তার গায়ে একদম রাখা আছে। বাড়িটা আমাদের কি ছিল, আবার কি হতে যাচ্ছে, পরপর ধীরে ধীরে আমাদের স্বপ্নের বাড়িটা হচ্ছে তৈরি। কবে যে পুরো সম্পূর্ণ হবে ভাবছি। যাই হোক, রান্না বান্না শেষ করে নিয়েছি। আর আজকে যে এগুলো এরকম টাঙ্গিয়েছে, বাবার এক্ষুনি লেগে গেল, এতটা মিনিমাম কেটে গেছে মাথায়। মানে 3-4 দিন খুব চালা, খুব কষ্টকর, এই চারদিকে হয়ে গেছে। আর কালকে তো আমার কপাল ফুলে, মানে হালকা একটু কমেছে, সঙ্গে সঙ্গে এমন কলে মাথা ঠুকে গেল, এই রকম একদম ফুলে, এই কপাল একদম এইদিকে এত বড় হয়ে গেছিল, একদম আলুর মতন একটা। যাই হোক, কোনো রকম আমার সঙ্গে সঙ্গে ও গিয়ে বরফ নিয়ে এলো, তারপরে অ্যালোভেরা, তারপরে আর্নিকা জেল সব লাগিয়েছি। আমার হালকা কমেছে, এবার ধীরে ধীরে কমে যাবে, কিন্তু ব্যথাটা প্রচুর পরিমাণে আছে। মানে প্রত্যেক দিন কল টিপে জলে করি, কালকে সব হয়ে গেছে, স্নান করাও হয়ে গেছে, তারপরে এমন লেগে গেল, একদম কপাল ফুলে গেছে। আবার বাবারও এক্ষুনি লেগে গেল মাথায়। মানে 3-4 দিন খুব সাবধানে কাজ করতে হবে সবাইকে। এই পাশ দিয়ে যাওয়া যাবে না, ওই আমাদের বাড়ির সাইড দিয়ে একটা দরজা আছে, সেই পাশ দিয়েই যেতে হবে আমাদেরকে। আর তুমি খুব সাবধানে
চলাফেরা করবে লেগে গেলে, কারণ তুমি তো এর মানে এই ভেতর দিয়ে যেতে পারবে না, আমরা যেরকম হোক যাবো তা হোক সে পাশ দিয়ে বা এ পাশ দিয়ে। আজকে তো মার জন্মদিন, আর মাকে আজকে সারপ্রাইজ দেবো, মা জানে না। তো আমরা আজকে এগরা যাব, মার জন্য অল্প কিছু নিয়ে আসবো, যেন মা জানে না, আগে থেকে বলবো না মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আজকে যাব আমরা। দিনটা কি বলো তো? 25শে বৈশাখ। ভুলবে না কিন্তু। না না, আমি আগে থেকে বলিনি, জানো, আমরা তো জানি কিন্তু বলিনি মাকে। যাবো একটু ভাবলাম আজকে এগরা। আর ওদিকে মিস্ত্রিরা কাজ করছে, রড বাঁধাই করছে এরকম। কারণ বেরিয়ে পড়েছি এরা যাওয়ার জন্য, আর মুড়িটা মানে মুড়িও নেই, শেষ হয়ে গেছে, ওই জন্য চালটা নিয়ে যাওয়া হবে। হ্যাঁ, ধরবে না? ধরবে, বেশি বুঝবে গ্রহ এরা নিয়ে বসতে পারবে তো, না বস্তাটা নিয়ে বসবে সাকি? বস্তা বড় মাঝে না বুঝা সুবিধা হয়। সাকি ব্যাগ নিয়ে বসতে পারবে তো? এরকম নিয়ে বসতে পারবে? তুমি বস্তায় নিয়ে নাও, বরং বস্তা কোলে বসিয়ে রাখবে, আস্তে করে চলে যাবে। হ্যাঁ, স্লিপও করবে, বস্তায় নিয়ে নাও। ও কি করবে এখন এটা নিয়ে? তো আর এটা সামনে ঝুলিয়ে নিয়ে যাওয়া যাবে না। এত চাল 10 কেজি শুধু নয়, 1 কেজি নুন আছে। তুমি পাইপে ঢুকে আছে, চালগুলা বের করে নেবে, হাতলে যে পাইপটাই আছে। ভালো করে গোল গোল মুড়ে বেঁধে দাও, কাটার দরকার নেই, গোল গোল করে মুড়ো। কোনটা? এটা তো সাইকেলে ঝুড়িতে নিয়ে নেও মা। গোল। আরে এর ভেতরে থাকলে সেটাতে ইয়ে হয়ে যাবে, চাল টাল ঢুকে যায়, বুঝতে পারছো না? সেখানে যখন মেশিনের কাছে নিয়ে যাবে, জামাই তো ব্যাগ আর থাকে সঙ্গে, ব্যাগে নিয়ে চলে যাবে। ভালো করে বাঁধবে, এক ভাগে বাঁধো, এক ভাগেই বাঁধো, টাইট করবে। খাঁচো, বুঝতে পারো তো? নিয়ে চলো, আচ্ছা বস্তাটা দাও, তুমি নিয়ে আসো সাকি, নিয়ে চলো। বসে নিয়ে যেতে পারবে তো? আমি নিয়ে চলে যাবো, চালো উঠাও, চালো উঠাও। না, আবার কি তাদের ঘরে? আমি তো এখান থেকে এগরা যাবো, সম্পার করে নিয়ে দিয়ে এগরা যাবো একটু। ওকে, নিয়ে বসতে পারবে? তুমি নিচে রেখে দাও, মা তুলে দেবে, তুমি বসবে, তারপরে মা তুলে দেবে। নিচে রাখো এখন। আই ও আই, দিল্লি নু আইসি কি শান্তি নাই। মোটামুটি সাইকেল রেডি, এবার যাওয়া যাক এগরার দিকে। এগরা পৌঁছে গেছি, আর মায়ের জন্য একটা কাপড় নিতে হবে, খুব দামি নয়, মোটামুটির উপরে একটা নিব। তো দোকানে যাই, দেখি কীরকম। ওই জায়গায় যখন দেখাচ্ছে, দেখো দেখো, বলছি দাদা ভালো সুতির কাপড়। একটা শাড়ি নিতে এসছি। তিনখানা কালার আছে, বলছি একটা কালার, এটা একটা কালার, একটা গোল্ডেন কালার, তিনখানা কালার, তিনটাই ভালো কালার আছে। ওই কালারটা বেশি ভালো লাগছে, ওটা বেশি ভালো লাগছে কালারটা। তিনটাই কালার ভালো লাগবে, শুধু সেটা ভালো লাগবে না। এটা মাকে মানাবেও গো। মাকে মানাবে, মানাবে ভালো, থান কাপড় ভালো হবে তো? দারুণ কাপড়, দারুণ কাপড়টা ভালো। মাখনের মতো কাপড় আছে। কি প্রোগ্রাম? হ্যাঁ, হবে না কেন? ওটাই নিব তাহলে, ওটাই সেটা ভালো নিবে? লাগছে আমাকে। মানে থানটাও ভালো আর কালারটাও ভালো, মাকে মানাবে সুন্দর। মানাবে মাকে? হ্যাঁ,
আর মা তো এরকম টাইপের পরেনি। এর জন্য এইসব কালারই ভালো কালার। মানাবে তো? হ্যাঁ একবারে, আর আমি তো আছি। সত্যি কিন্তু কালারটা ভালো লাগছে, আমি এতটা করছিলাম না। হ্যাঁ আমি আমি কালার ফেল করে নিচ্ছি কেন আমি বুঝতে পারি। আর এটা বাটি প্রিন্ট ভালো হবে, দারুণ কাপড়, পরে আরাম আছে না, পরে আরাম হবে। পরে আরাম আছে। মানে মা তো দেখি থানটা দেখি, আমাকে দেখে দেখা দেখি একবার। নাও একবারে মাস্কিং কাপড় আছে। আমি সুতা ভালো, এগুলো পার্ক নিতে যাবেন তো? কিচ্ছু হবে না না এ মার্কেটে চলছে তো। ভালো আছে, রোলেক্স দেখে বাটি মনে হয়। আচ্ছা, আর বাটি প্রিন্ট তো ভালো হবে। এটা নাও তাহলে। হ্যাঁ হ্যাঁ, আর বেশি কিছু দেখো। আচ্ছা শাড়ি তো কেনা হয়ে গেছে, এখানে এসছি কেক, আর কেকটা কিনতে হবে বাকি। কোন কেকটা নিয়ে যাবে বলো তো? যে মা লেখা আছে এটা, সেটা নিলে ভালো হবে না? হ্যাঁ হুম, ভালো লাগছে, কিন্তু ঘেঁটে যাবে না তো? সাবধানে নিয়ে যেতে হবে। ও দাদা, বলো এই কেকটা কি নিয়ে যেতে যেতে 2-3 ঘন্টার ভেতরে গলে যাবে? এটা 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 কিছু হবে না? 80 টাকা। তাহলে এটাই নাও নাকি? ওটাই নিয়ে এটা নেবে তো? এইটা প্যাক করে দাও দাদা, এ মা লেখা আছে এটা। এই মালটা উঠিয়ে দিলেই হবে। মালটা উঠিয়ে দাও। দাঁড়া দাঁড়া দিই। আর কি কি আছে? ভালো করে প্যাক করে দেবেন না, ঘাটে নিয়ে যেতে। এইটা ভালো। এইটা ভালো। কোনটা নিয়ে বলে, এটা না সেটা? না এইটা আর না হলে রেড ভেলভেটটা দিয়ে দিস। বাড়ি চলে এসেছি, আর মা জানে না লুকিয়ে লুকিয়ে ভেতরে সাজানো হবে। অনেক কষ্টে এসেছি, মা বাইরে বসছে, তো সাজিয়ে নেবো ফার্স্টে, তারপরে মাকে ডাকো। কোনো কিছু করতে পারিনি, যেরকম 4 ভাঙ ছিল 4 ভাঙটাই করো। কোনো কিছু করতে পারিনি, যেটুকু করেছি তাতে। হ্যাঁ, সেটা 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 সেটাই থাক, সেটাই সেরকমই থাক, দিলে তো রাখবে তো এইটুকুর উপরে। বাস সামনের দিকে ঘোরাও সেটা, এটা সামনের দিকে রাখো। এইরকম থাক। হ্যাঁ এরকম থাক, আর কেকটা পার করো আস্তে করে। চুপ করো তুমি, আসতে কথা বলো। আগে খুলে রেডি করে ফেলি, ওইগুলো আবার চিটিয়ে দিয়েছে। কেকটার উপরে লেখা আছে কিন্তু মাদার্স। এমন রাবার দিয়েছে, কি সুন্দর কেকটা, মা লেখা আছে বাবা। আর হলুদের সঙ্গে যে সাদার কম্বিনেশনটা না, খুব সুন্দর। না গো ঘাঁটেনি গো, ভেবেছিলাম ঘেঁটে গেছে। বকলে আমায়, আরে বকলাম কেন বলো তো, যদি ঘেঁটে যায়। কি দারুণ। দারুণ লাগছে না? দারুণ লাগছে, হ্যাঁ দারুণ লাগছে। এই যে হ্যাপি বার্থডে। আচ্ছা এটা বার করো সাথে, এমন রাখলে মাটা দেখা যাচ্ছে না। মা দেখাচ্ছে না? না, ঢেকে গেছে। এদিকে রাখি তাহলে, হ্যাঁ হ্যাঁ, একদম সেই সাইডটা এরকম না? কোনে রাখো। হ্যাঁ ঠিক আছে। দারুণ হচ্ছে। আর এইদিকে আছে হ্যাপি বার্থডে, এদিকে একটা দেখতি হ্যাঁ না, এটা জ্বালাবো না, হ্যাঁ হ্যাঁ থাক। এটা দাও। রেডি, সাজিয়ে একদম রেডি। এবার এগুলো গুছিয়ে তুমি মাকে চোখ বন্ধ করে আনবে, ঠিক আছে? কি এর জন্য তুমি আসবে তো?
মা বুঝতে পেরে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। মা বুঝতে পেরে গেছে। শেষমেশ মা বুঝতে পেরে গেছে। হ্যাঁ, এত চুপি 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 করলাম। হ্যাঁ, কিছু ব্যাপার না। আবার কি মা এটা পরে আসো, দিলে কেকটা কাটো। এই সব করার জন্য তোমরা না দুজনে- কিছু না, এটা কিছু না, যা করে আসো। আমি বুঝতে পেরে গেছি যখন যাবো তোরা। হ্যাঁ, মায়ের জন্মদিনে ছোট্ট কিছু ব্যবস্থা করেছি, আর মাকে আজকে বলা হয়নি। আমার দুজন জানি, দুজন কোনোরকম গিয়ে মানে বাড়িতে এসেও যে টুকিটাকি করলাম এটা কাউকে বলিনি। যাই হোক, মা কেমন লাগছে বলো? তোমাকে না জানিয়ে আজকে করা হয়েছে। তো না জানিয়ে করেছিস তো সবাই, এ দুজনে, কিন্তু এরকম যে করবি আমি ভাবতে পারিনি। তোরা দুজনে গেলি যে আমি এগুলা যাবো তাড়াতাড়ি চলে আসবো, গিয়ে এইসব ব্যবস্থা করছিস আর কি। কিছু করিনি সেরকম কিছু, এই ছোট্ট একটু তোমাকে তো প্রত্যেক বছর জন্মদিনে একটা শাড়ি এনে দিই আর একটা কেক কাটি তো কম বেশি প্রত্যেক বছর। করিস, কিন্তু এবছর আমি মনে করছি, আমি তো জানি, আমি ভেবেছি এরা কেউ জানে না, ভুলে গেছে। আজকে 25শে বৈশাখ, এক হচ্ছে রবীন্দ্র জয়ন্তী আর দ্বিতীয় হচ্ছে আমার মায়ের জন্মদিন। এটা কি কোনোদিন ভুলতে পারি নাকি? মায়ের জন্মদিন সন্তান কোনোদিন ভুলতে পারে? তাহলে তাড়াতাড়ি আর দেরি না করে মা কেকটা কেটে ফেলো। জ্বালিয়ে দিই তাহলে। হুম, উপরে ধরো, উপরে ধরো এই সাদা অংশটাতে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। বাহ, কি সুন্দর লাগছে দেখো। হা হা হা, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। আজকে আমার ভাগ্নিরা থাকলে না আর বেশি আনন্দ। আরো তো বেশি আনন্দ করতো। হ্যাঁ, কাটো 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 মা, কেক কাটা। আগে হাতটা ধরো মায়ের। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। সাকি তুলে খাইয়ে দাও মাকে। হাতে নাও, হাতে নাও। সেটা ইয়ে হয়ে গেছে না। তুমি একটু খাও। মা একটু খাইয়ে দাও সাকিয়ে। মা, কি গো? তোমার জন্মদিন এইভাবে যেন 100 বছর আমরা আরো পালন করতে পারি। এ বাবা, এ বাবা কি 100 বছর! কি এভাবে 100 বছর পালন করবো। মার তো আজকে জন্মদিন হয়ে গেল, মার জন্মদিনের রুটি, রুটি আর ডিমের ভুজিয়া, ডিমের ভুজিয়া। হ্যাঁ, সবাইকে মোট খেতে দেওয়া হয়েছে। বলাই বাবু, ছোট কেক একটা আনা হয়েছিল। হ্যাঁ, আমার কোনো ইচ্ছা রকম ছিল ভাগ্নিদেরকে ডাকার, কিন্তু এই ঘর বাড়ি ঠিকঠাক না থাকার জন্য যে কাউকে একটা ডাকবো কি কিছু করবো তার আর কোনো উপায় হয়নি। যাই হোক, আমি আর সাকিব প্ল্যান করে আমাদের এই জন্য মা আমি বলছিলাম যে 3:30 দিয়ে বেরোবো, 3:30 তাড়াতাড়ি আসবো, তাড়াতাড়ি, বুঝতে পারলে তো? হ্যাঁ, আমি তো বাবা তো আলোচনা করছি, কিছু নয়, গেছে ওরা। হ্যাঁ বলো। আজকে ডিমের ভুজিয়া কিন্তু প্রচুর নুন হয়ে গেছে। সেই নুনটা ছিল, ভালো ছিল, আবার একটু দিতে বলতে বেশি হয়ে গেল। একটা ডিম দিলাম, ভাবলাম একটু হয়তো নুন লাগবে, এই জন্য দিয়ে দিয়েছি আর কি। না, ভালোই নুন হয়েছে। আর বলাইকে রুটি না হলে দাও একটা। আছে তো, দাও একটা রুটির সঙ্গে আমাদের সেই এটা করে দাও তো, না হলে
আর দাও দাও আমার এতে, আমি এখনো ইয়ে করেছিলাম শুধু। আরে খাও এক পিস। যাই হোক সবাইকে খাওয়া দাওয়া মানে দিয়ে দিয়েছি খাবার। রাতও হয়ে গেছে অনেকটা। বাবা ধান আজকে বোয়ার কথা ছিল, বোয়া হলো না নাকি? না বলা হয়েছে, কোথায়? মাঠ থেকে বাঁধের উপর তোলা আছে, ঢালাই বলাই- রাস্তার উপরে। দিয়েছিলিস? বলাই দাদা আর মিঠু লোকজন। বলাই ধান হালকা বেরিয়েছে ওটা কেমন? হালকা বেড়েছে, গাছ সব শুয়ে গেছিল না। মানে সে এত আমাদের কষ্ট হয়েছে কারণ আমরা তো পারি না, না কিন্তু দেখ সে যে বড় বস্তাটা যেটা ভর্তি করা আছে সেটাও 60 কেজি বা 2-1 কেজি বেশি যদি হয় আলাদা ব্যাপার। মানে 60 কেজি আর যেগুলো কম করা আছে, আর যেগুলো কম করা আছে সেগুলো তো 45-50 কেজির ভিতরে হবে। হাফ জায়গা করা আছে সেগুলো 45 এর ভিতরে 50 হবে না, 50 হবে না? 50 হবে না। দেখছো না? আমাদের আর অথচ সেই 45-50 কেজি বস্তা তুলতে তিনজন পাচ্ছে। আমাদের ঘাম বেরিয়ে গেল। কিন্তু আজ কানাই আমি কি সব বসতে পারবো। আমি যাইতে মামু দিই, মামু এই তুই দিচ্ছ না খুব বেশি ভার নেই। অন্যান্য বছর ধানের একটা ওয়েট হতো, আসলে আমাদের আমরা পারছি না বলে 10 কেজিও আমাদের কাছে মনে হচ্ছে 1 কুইন্টালের মতো। আর রাত্রে বসতে রাখতে কষ্ট লাগলো। আর সে এবছর চাষটা ভালো হয়নি, কারণ বাড়ির তো কেউ যেতে পারে যায়নি, সব লোকের দ্বারা হয়েছে, এই জন্য এবছর চাষটা আর কালকে কিন্তু নির্মল স্যার আসবে না বাবা, সামনের রবিবার আসবে, দিল্লি চলে আসে নির্মল স্যার। দেখি কালকের দিকে আবার ইয়েকে কুলদীপ স্যারের যে অ্যাসিস্ট্যান্ট তরুণদাকে একবার ফোন করবো, যদিও নাহলে মেদিনীপুর থেকে আবার দেখে আনবো, কেন ব্যথাটা কমছে না এখনো পায়ের ব্যথাটা। আসল কথা ডাক্তারও বলেছিল 6 মাস সময় লাগবে, মানে একটা বলছে 60 বছরের প্লাস মানুষের পায়ের বা যে কোনো হাড়া ভাঙা মানে ভাঙা গেলে সে দেরি জোড়া রাখতে সময় লাগবে। মানে বাবাদের শরীরে এখন হাড় আর মানে গ্রোথ হচ্ছে না, না। বুঝতে পারলে তো? যেমন একটা 30-40 বছর লোকের একটা ভাঙলে কি হচ্ছে, হাড় মানে সবসময় ক্যালসিয়ামের গ্রোথ একটা হচ্ছে। যাই হোক, ডিম ভাজা রুটি।